সময় এসে খেয়ার বিয়ে আটকে দিয়ে সায়ন্তনকে ধরল উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজি আর নিশা দুজনেই মিলে রয়েছে বন্দি। সামনে দুর্জয় ঘোষাল রয়েছে, কিন্তু দুর্জয় ঘোষাল মাস্ক পরার জন্য রীতিমতো কেউই ওনাকে চিনতে পারেনি। এরপর উজি ভালো করে বোঝার চেষ্টা করে সামনে ইনি কে বসে আছে। এরপর সায়ন্তনের যেই জুতোটা ছিল সেই জুতোটা টেবিলে রেখে সেই জুতোটাকে পুড়িয়ে দেয়। আর এটা দেখার পরে উজি বারবার করে বলতে থাকে করবেন না, এই সর্বনাশটা করবেন না, প্রমাণটা আপনি জ্বালিয়ে দেবেন না। বারবার করেই এই একই কথাই বলছিল, কিন্তু দুর্জয় ঘোষাল প্রমাণ লোপাট করার জন্য জুতোটাকে জাস্ট পুড়িয়ে শেষ করে দেয়। এরপরে নিশা বলে পরিচিত কেউ, উজি পরিচিত কেউ, আমি 100% শিওর পরিচিত কেউ ছাড়া এই কাজটা করতেই পারে না। তখন উজি প্রথম থেকেই দুর্জয় ঘোষালকেই সন্দেহ করছিল যে দুর্জয় ঘোষাল ছাড়া এই কাজগুলো অন্য কেউ করতে পারে না। দুর্জয় ঘোষালের তো এখন বয়স হয়েছে, তাই ও সায়ন্তনকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। এর মাঝখানেই বাড়ির প্রত্যেকটা মানুষ, শোভাদেবী থেকে শুরু করে ঐশী, সবাই টেনশন করতে থাকে ঋষির জন্য, আর বলে আজকে ঋষির নিজের বোনের বিয়ে, আর একটা বারের জন্য ওর মনে হলো না যে আসাটা কতটা ইম্পর্টেন্ট। সেই যে বেরিয়েছে এখনও পর্যন্ত আসেনি। এরপরে ঐশী তখন বলে না মা, আমার কেন জানি না মনে হচ্ছে অন্য রকমের কোনো একটা ব্যাপার ঘটেছে, না হলে ভাই কিন্তু এরকম করার মতন ছেলে নয়। শোভাদেবী বলে তোর ভাই যে কি সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। ও নিজের বউকে আনতে যাচ্ছে বলে বেরিয়ে চলে গেল, কাজটা ও আদৌ কি ঠিক করলো? এখনও পর্যন্ত এলো না। খেয়া তখন বলে মা, আমি তোমাকে বলছি শোনো, বৌমণি দাদাভাইকে আসতে দেয়নি। বৌমণি ভেবেছে সে নিজেও যখন আসবে না দাদাভাইকেও আসতে দেবে না। এর মধ্যেই কাকুমণি বলে এখন এ সমস্ত কথা বলে কি কোনো লাভ আছে? বিয়ের যা যা নিয়মকানুন আছে সেগুলো সেরে নাও বৌদি। শোভাদেবী বলে ছেলেটার জন্য আর বৌমাটার জন্য খুবই মনটা কেমন একটা হচ্ছে, একদমই ভালো লাগছে না। ঠিক সেই মুহূর্তেই ঐশী তখন বলে এখন এসব ভেবে লাভ নেই, এরপরে তো খেয়ার বিয়েটাই হবে না, সেটা কি ভালো লাগবে? খেয়া তখন বলে আজ যদি আমার বিয়ে না হয় না মা, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব, এই আমি বলে দিলাম। তখন শোভাদেবী বলে তুই চুপ করবি? একটা হয়েছে কিছু আর তখনই শুধু ভয় দেখাতে থাকবে, একদম ব্ল্যাকমেল করবি না এইভাবে। এর মধ্যেই শোভাদেবী নিজের মেয়ের বিয়ের সমস্ত নিয়মকানুনগুলো খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে পালন করতে থাকে। আর এর মধ্যেই দুর্জয় ঘোষাল কোনো কথা না বলেই উঠে চলে যাচ্ছিল। উজি তখন বলে একটা কথা জেনে রাখবেন, পাপ পাপকেও ছাড়ে না, একবার এখান থেকে বেরোই, তারপর আপনাকে ধরে কি করে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে। দুর্জয় ঘোষাল আর একটাও কথা বলতে চায় না। এরপরেই তার চেলাচামুন্ডাকে ইনস্ট্রাকশন দেয় যে এই যে সুইচগুলো আছে এই সুইচগুলো অন করে দিতে 7টার পরে। আর তখন চেলাচামুন্ডারা বলে ঠিক আছে বস, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এর মাঝখানেই সায়ন্তনের সাথে ফোনে কথা বলতে থাকে দুর্জয় ঘোষাল। আর দুর্জয় তখন বলে সায়ন্তন, এইদিকে দুই বোনের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, তুমি ওইদিকে বিয়েটা শান্তিতে করে নাও, তারপরেই কিন্তু তোমার খেল শুরু হবে। সায়ন্তন বলে স্যার, ওই দুই বোনের সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা ছিল না, যেহেতু আপনি বলেছিলেন তাই আমি এই কাজটা করেছি। আমার কিন্তু স্বপ্ন অনেক অনেক বড়লোক হওয়ার, আর এই স্বপ্নটা কিন্তু আমি একমাত্র পূরণ করতে পারবো শুধু আপনার জন্য, তাই আমার সাথে কিন্তু বিট্রে করার কথা ভাববেন না। দুর্জয় ঘোষাল বলে কে বলেছে তোমার সাথে বিট্রে করার কথা ভেবেছি? আমি কি তোমাকে বলেছি সে কথা? বলিনি তো। তাহলে তুমি আগে থেকে কি করে বুঝলে? যেই কাজটা দিয়েছি সেই কাজটা মন দিয়ে করো, খেয়ার সাথে বিয়েটা করো, আর তারপর ওই বাড়ির জামাই হলে তুমি এমনিতেই অনেক কিছু পেয়ে যাবে, বুঝতে পারলে? সায়ন্তন বলে সেই চেষ্টাতেই তো রয়েছি, এখন শুধু সময়ের অপেক্ষা, ভালোই ভালোই একবার বিয়েটা হয়ে যাক, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। দুর্জয় ঘোষাল বলে চিন্তা এমনিতেও থাকবে না, তুমি যেভাবে খেয়াকে নিজের দলে টেনেছো, খেয়া তোমাকে বিয়ে করে তবেই ছাড়বে, ওর জেদ তো আমি জানি, তাই তোমাকে বলে দিলাম। আর এটা শোনার পরে সায়ন্তন বলে আমি তাহলে রেডি হইনি, আমাকে তো আবার বেরোতে হবে তাই না? এর মাঝখানেই দেখা যায় খেয়া বলে এখনো পর্যন্ত দাদাভাই আর বৌমণি এলো না, দেখলে তো মা ওরা আসবে না, ওরা এখানে আসবে না, আর আমি সেটা খুব ভালো মতন বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তেই শোভাদেবী বলে ঠিক আছে, না আসবে তো না আসবে, আমি তো মা, আমি আমার সন্তানের খারাপটা তো আর চাইতে পারি না, তাই তোর বিয়ের সমস্ত নিয়মকানুনগুলো খুব ভালোভাবে আমি পালন করব, চল।
এই বলেই নিয়ে যায় আর বাকি যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো পালন করতে শুরু করে। ঐশী তখন ভাবে, একবার ভাবছিলাম আমি ফোন করে দেখি ঋষিকে, এখনও আসতে কেন দেরি হচ্ছে বুঝতে পারছি না। এরপরেই খেয়া ফোন করে সায়ন্তনকে আর বলে, সায়ন্তন ওইদিকে সব ঠিক আছে তো? সায়ন্তন বলে, হ্যাঁ খেয়া, সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই তো। আমার গায়ে ছোঁয়ানো হলুদ পেয়েছো তো? তোমার গায়ে হলুদের অনুষ্ঠান কি শুরু হয়ে গেছে? খেয়া তখন বলে, না এখনও শুরু হয়নি, তবে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আসলে খুব নার্ভাস লাগছে, বিয়েটা ঠিকঠাক হবে তো সেটাই শুধু ভাবছি। সায়ন্তন বলে, কেন হবে না? আমরা দুজন দুজনকে ভালোবেসেছি আর ভালোবেসে বিয়ে করছি, তুমি একদম চিন্তা করো না, ভগবান চাইলে সব সম্ভব। এদিকে নিশা আর উজি দুজন মিলে দুজনকে বাঁচানোর চেষ্টা করে, আর অন্যদিকে ঋষি, ভানু আর অফিসার জিৎ বসু সবাই মিলে চলে এসেছে সেই লোকেশানে যেখানেই রয়েছে উজি আর নিশা, কিন্তু কোন রুমে রয়েছে সেটাই খুঁজে বার করার চেষ্টা করতে থাকে সবাই মিলে। উজি তখন বলে, এখানে কি কেউ নেই আমাদেরকে বাঁচানোর মতন? ওইদিকে যে খেয়ার বিয়েটাও হয়ে যাবে, কি করি আমি এখন? এরপরে উজি আর নিশা দুজনকে ছাড়ানোর চেষ্টা করছে, বাঁধন থেকে মুক্ত করার চেষ্টা করছে। এরপর চেয়ার থেকে দুজনাই মাটিতে পড়ে যায়। নিশা তখন বলে, উজি তো লাগেনি তো? উজি বলে, দিদি আমার তো লাগেনি, কিন্তু তোর এই শরীরের অবস্থায় তুই বারবার আঘাত পাচ্ছিস। এর মাঝখানেই টাইম হয়ে যেতেই একটা গ্যাস ছেড়ে দেয়, আর সেই গ্যাসের জন্য অবস্থা খারাপ হয়ে গেছে নিশা আর উজির। নিশা রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থায় রয়েছে। উজি তখন বলে, দিদি তুই আরেকটু কষ্ট সহ্য কর, চোখ বন্ধ করবি না দিদি, চোখ বন্ধ করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এদিকে খেয়াকে কোণে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। শোভাদেবী বলে, কেন জানি না মনের ভেতরটায় বড্ড খুঁতখুত করছে, মনে হচ্ছে কোনো একটা বড়সড় বিপদ ঘটতে চলেছে বা ঘটে গেছে হয়তো। তখন ঐশী বলে, ভাইকে একবার ফোন করি। এরপর ঋষিকে ফোন করতে থাকে ঐশী, কিন্তু ঋষি ফোনটা ব্যস্ত থাকায় কেটে দেয়। ঐশী তখন বলে, বাহ, আজকাল আর আমাদের সাথে কথা বলার সময়টুকু নেই আমার ভাইয়ের। এর মাঝখানেই মনে মনে একটা কথাই ভাবছিল উজি, যেভাবেই হোক না কেন খেয়ার বিয়েটা আটকাতে হবে। এরপর ঋষিরা এসে বাঁচিয়ে নেয় উজি আর নিশাকে। তখনই উজি বলে, তুমি এক্ষুনি বাড়িতে ফোন করো, কোনোভাবেই যেন খেয়ার সাথে সায়ন্তনের বিয়েটা না হয়, কারণ এই সব কিছুর পেছনে রয়েছে দুর্জয় ঘোষাল আর সায়ন্তন। দুর্জয় ঘোষাল সায়ন্তনকে দিয়ে এই সমস্ত কাজগুলো করিয়েছে। তুমি বুঝতে পারছো, খেয়ার যদি একবার বিয়েটা হয়ে যায় তাহলে খেয়া সারাটা জীবন কিন্তু অখুশি থেকে যাবে। এরপরে ঋষি বলে, আমাকে তাহলে এই বিয়েটা আটকাতেই হবে। এর মধ্যেই ঋষি আর উজি দুজন মিলে রওনা দিয়ে দিয়েছে, আর এদিকে ঠাকুরমশাই মন্ত্র পড়তে শুরু করে দিয়েছে। বিয়ে হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু তার আগেই উজি এসে খেয়ার বিয়ে ভেঙে দিয়ে সায়ন্তনকে গ্রেফতার করবে বলে ঠিক করে। আর অন্যদিকে বাড়ির প্রত্যেকেই চমকে যায় উজিকে দেখে।